কিছু নেই। এটা কিন্তু এক্সস্টটা হালকা লাগানো হয়েছে। আসসালামু আলাইকুম, চলে আসলাম আরও একটি বাইকের রিভিউ নিয়ে, যেটা হইতেছে MT-50। তো আজকে আপনাদেরকে আমরা এই বাইকটি সম্বন্ধে ডিটেলসে জানানোর চেষ্টা করব। খুবই একটি জনপ্রিয় বাইক, মানে এশিয়ার মধ্যে আমার মধ্যে একটি আমার পছন্দের বাইক বলা যায়। আর যেহেতু ব্যাংক বৃষ্টির দিন, এর জন্য হয়তো কাদা টাদা আছে, দুঃখিত আন্তরিকভাবে। গাড়ি তো একজনের কাছ থেকে চাই আনতো, সমস্যা হলে এটা। তো যাই হোক, আজকে আপনাদেরকে আমরা এটা গ্রামে বাসায় যেভাবে পারি ওইভাবে রিভিউ দেওয়ার চেষ্টা করি, কী আছে না আছে, খুঁটি নাটি সবই আজকে ভিডিওতে জানতে পারবেন এই বাইকটির সম্বন্ধে। এই হচ্ছে এটার মিটারের প্রথম দিক, 155 সিসির একটি বাইক। আর মিটারে কি কি আছে, মিটারে হচ্ছে এইখানে দেখবেন অ্যাপ, মানে ব্যাটারির একটা চিহ্ন ওঠে। তারপরে হইতেছে এই স্পিড কিলোমিটার, এটা হচ্ছে RPM। এইখানে হইতেছে তেলের সিগন্যাল। তো যাই হোক, আমরা দেখি সিলেক্টে কি কি আছে। এটা হচ্ছে কত কিলোমিটার চালানো হয়েছে, এটা হইতেছে টাইম। তারপরে হইতেছে এটার মধ্যে 3টা ধাপ, L 100 কিলোমিটার। তারপরে এখানেও 2.3 অ্যাভারেজ একটা লেখা উঠছে, আর এটাও অ্যাভারেজের একটা লেখা দেখতেছি। তারপর এখানে 0 TCS। তারপরে এটা টোটাল কিলোমিটার চলছে 15,183 কিলোমিটার। এই ব্যাগটি কিন্তু ট্র্যাকশন কন্ট্রোল যেটা হইতেছে, আমরা যতটুক আমি দেখছি, এটার মানে জিনিসটা অন করলে নাকি ইঞ্জিন অফ হয় না। যেমন আপনি পাহাড়ি রাস্তায় গেছেন, তখন দেখতে পারবেন ইঞ্জিনটা অফ হয় না, বা আরও ডিটেলস হয়তো অনেক কিছু আছে আমার জানা নাই। তবে এই বাইকটি হচ্ছে একটা সিঙ্গেল চ্যানেল ABS MT-15। এই বাইকটি আমার খুবই জনপ্রিয় বাইক বলা যায়। আবার লুকের দিক দিয়েও কিন্তু সেই, আমি একটা কথা বলছিলাম যে প্যাটাডোর একটা ছবির মতো আছে, ঠিক একেবারে ওই ছবির মাথার মতো পুরা বাইক। চলো আমরা একটু এটার ইঞ্জিন থেকে একটু ধারণা নিই। একটু 155 সিসির এই বাইকটি, এটা হচ্ছে 4 বাল্বের 6 গিয়ারের একটি বাইক। বাইকটির এই ইঞ্জিন থেকে যেটা পাবেন হচ্ছে ম্যাক্স পাওয়ার 19.00 BSP, যেটা হচ্ছে 10,000 RPM এ। আর ম্যাক্স টর্ক যেটা পাবেন হচ্ছে 14.70 Nm, যেটা হচ্ছে 8,500। আপনারা যদি এই বাইকের মাইলেজের চিন্তা ভাবনা করেন, তাহলে এই বাইক থেকে সিটিতে সর্বোচ্চ 40, হাইওয়েতে 40+, মানে 45 বা এরকম। তবে এর কম বেশি হইতে পারে। এটা সিঙ্গেল চ্যানেল ABS এর বাইক, যেটার টপ স্পিড প্রায় বর্তমানে যদি রেসের চিন্তা ভাবনা করেন, দেখতে পারবেন যে অনেকে 150, 140, নেটে দেওয়া আছে 130, এর বেশি না। আর স্টার্টিংটা হচ্ছে ইলেকট্রিক স্টার্টিং, এটার মধ্যে কোনো কিক টিক কিছুই নেই এই বাইকটিতে। আর দুইটা চাকাতে যে টায়ার ইউজ করা হয়েছে এমনি ম্যাকটেক বোঝা যেতেছে না। তারপর আমি বলতেছি, সামনে হইতেছে 110/70/17, পিছনে যে চাকাটি আছে সেটা হইতেছে 140/70/17 এই বাইক। আর যে এক্সস্টরটা দেখতেছেন, এটা কিন্তু আলগা লাগানো হয়েছে। এটা যেই উড়াদুরা সাউন্ড হয় তা না, এটা একটু কমই সাউন্ড আছে। চলেন আমরা আরও ডিটেলসে যাই এই বাইকটির সম্বন্ধে। এটার ট্যাঙ্কি যে মানে ফুয়েল ক্যাপাসিটি, এটা হচ্ছে 10 লিটারের ফুয়েল ক্যাপাসিটি এই বাইকটিতে। আরও কিছু আপনাদেরকে আমরা বলতেছি এই ব্যাগটির সম্বন্ধে। এই ব্যাগটি কিন্তু হচ্ছে ইন্দোনেশিয়ান ভার্সন 2 যে ব্যাগটি দেখতেছেন। আর লিকুইড এয়ার কুলার, যে এটাকে ইঞ্জিন মানে ঠান্ডা করতে পুরোপুরি সক্ষম হয়। তারপর হচ্ছে এটা হচ্ছে ফুয়েল ইঞ্জেক্টর বাইক। এটা বর্তমানে বেশিরভাগ বাইকের মধ্যে আপনারা দেখতে পারবেন, ইয়ামা MT যেসব বাইকগুলো আছে বর্তমানে বেশিরভাগ এখন ফুয়েল ইঞ্জেক্টরের মানে আসে। আর হেডলাইটে যেটা দেখতেছেন, খুব LED একটি হেডলাইট ইউজ করা হয়েছে, ও টেল লাইট, মানে মাঝখানে সম্ভবত টেল লাইট বা এটা এরকম কিছু বুঝাইছি। এই ব্যাগটিতে হচ্ছে আপসাইড ডাউন সাসপেনশন, যেটা মানে খুবই একটা ভালো একটা পারফরমেন্স পাওয়া যায়। তারপর হইতেছে পিছনে মনোশক সাসপেনশন লাগানো হয়েছে। এটা সব বাইকই থাকে কম বেশি, আপনারা যদি দেখেন ওই যে ভিতরে কাদা লাগিয়ে আছে। আর যে এক্সস্টরটা দেখতেছেন, এটা কিন্তু আমি আগে বলছি আলগা, মানে অন্যটা লাগানো হয়েছে। তবে এইগুলো না ইউজ করে ভালো। কিছু দিকটা আছে এই বাইকের মধ্যে যেগুলো হচ্ছে নিজস্ব বাজেটে লাগানো হয়। যেমন এই একটা দেখতেছেন, এটা হচ্ছে ব্যালেন্স কন্ট্রোল করে, মানে এটা ঘোলা টোলা একটা হাইড্রোনিকের মতো কাজ করে এই ব্যাগটিতে। তারপরে আরও যেসব ফিচারগুলো আছে, এটার মধ্যে কিন্তু ব্লুটুথ আছে। আমি যেটা বলি না, আমার ভুল হয়েছে, এটার মধ্যে কিন্তু ব্লুটুথ সেট আপ করা আছে, ব্লুটুথ কানেক্ট করা যায়। তারপরে এখানে আরও কিছু জিনিসগুলো আছে যেগুলো হইতেছে, এটা হইতেছে ইঞ্জিন অন অফ সুইচ। এটা দিয়ে হচ্ছে সেলস দেয়। এখানে হচ্ছে ডাইনেবা ইন্ডিকেটার, এটা হচ্ছে পাস, হরেন। তো যাই হোক, পুরো ডিটেলসে আরও কিছু আমি বলতেছি আপনাদেরকে এই বাইকটি সম্বন্ধে। বাইকটিতে যে চেইনটা দেখতেছেন, এটা কিন্তু চেইনটা কিন্তু অন্য ব্র্যান্ডে লাগানো হয়েছে। পুরো বাইকটি দেখলাম। আর এটা যে ডিজাইনটা করেছে স্টিক নেকেড ড্রাগ সাইড অফ জাপান ডিজাইনের,
মানে ইন্দোনেশিয়ান যে ডিজাইনগুলো থাকে বা ইন্দোনেশিয়ার মধ্যে যেগুলো থাকে এই বাইকগুলোতে ওই এটা করা হয়। আরও ডিটেলস আমি আপনাদেরকে আরও অনেক কিছু জানার চেষ্টা করতেছি। আর এইটা যে এক্সস্টর, এটার মধ্যে কিন্তু ডিবি গিলা লাগানো আছে। এই যে দেখেন সামনে একটা আছে, এইখানে একটা আছে, এই জন্য সাউন্ড একটু অন্যরকম হইতেছে। তো যাই হোক, বাইকটির আরও আমরা ডিটেলস আনবো। আমরা যতটুকু রাইড করলাম মানে চালাইলাম, তার মধ্যে দেখলাম খুবই ফিডব্যাক ভালো, ব্রেকের ফিডব্যাকটা ভালো, পিছনের এলইডি শেপটা সুন্দর। আর বেশি একটা রিভিউ দিতে পারলাম না, কারণ মানুষ টানুষ থাকলে ওইভাবে রিভিউ দেওয়া যায় না, এটা কেমন কেমন যেন লাগে। এখানে হচ্ছে TCS ট্র্যাকশন কন্ট্রোলার সম্ভবত, এটা সিগন্যাল নিউট্রাল, তারপরে ইন্ডিকেটার এইটা, ডাইনামিক এলইডিটা, হেডলাইটের এলইডি, ABS অন। আর এটা হচ্ছে মোবাইল রাখার জন্য একটা ছোটোখাটো ব্যবস্থা করা হয়েছে। আর এইগুলো লুকিং গ্লাস, তো এগুলো তেমন কিছু না, খুবই সুন্দর একটি ব্যাগ। তো চাবির দিকটা একটু ভিতরে দিছে, তো ওই জন্য একটু লাগে। তো যাই হোক, আমি আসলে আমার শেষে আর কি এই জিনিসগুলো বলা হয় যে আসলে বাইকটিতে কতজন বসতে পারবেন। এই যে দেখেন সিট হাইট বসতে পারবেন, খারাপ না, লুঙ্গি টুঙ্গি পরেও বসতে পারবেন, এমন কিছুই না, তেমন কিছুই না। ইন্দোনেশিয়ান বাইকের আর ইন্ডিয়ান বাইক অনেকটা তফাৎ থাকে, তবে তেমন কোনো তফাৎ না। কিছু কিছু ক্ষেত্রে যেসব দিকগুলো আছে ওই দিকগুলো আপনারা একটু তফাৎ পাবেন, তবে মানুষ বেশিরভাগ ইন্দোনেশিয়ান যে বাইকটা আছে ওইটাই ইউজ করে। তো যাই হোক, এখান থেকে আমরা সমাপ্তি করে দিই, বাতাসের শব্দ আসতেছে। আপনাদেরকে MT-50 যে বাইকটি আছে এই বাইকটির ডিটেলসে মোটামুটি জানালাম, যে ওইভাবে যেন জানাইতে পারছি তা না। 6 গিয়ারের একটি বাইক, লিকুইড কুলার, যেটা দিয়ে ইঞ্জিনটাকে অনেকটা ঠান্ডা রাখে লং পারফরমেন্সের জন্য। আর এটা হচ্ছে ট্যুরের জন্য বেস্ট বলা যায়, তবে সিঙ্গেল মানে দুইজন বসা যায়, তবে না বসাটাই বেটার। বাইকে একজনের ক্ষেত্রে সবচেয়ে সুন্দর হয়। সিঙ্গেল চ্যানেল ABS-এর এই বাইকটি দিলাম, যেটা বাংলাদেশের মধ্যে অনেকটা জনপ্রিয় বলা যায়। এই বাইকটি এর মধ্যে সবচেয়ে লবণ কোম্পানির যদি চিন্তা ভাবনা করেন, আসলে এটা মানুষ ফাইল দিয়ে করে। প্রত্যেকটা জিনিসই সবারই ভালো দিক খারাপ দিক থাকে, তবে এইটার আমি সব কিছুই ভালো বলবো, কারণ কোনো বাইকই খারাপ না, মানুষ বলতে বলতে একটা জিনিস খারাপ বানায়। যাই হোক, ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ। আসলে সবসময় যেটা করি সেটা যেটা হইতেছে লাস্টে, এই যে বাইকের সাউন্ড একটু শোনে, এটা কিন্তু এক্সস্টরটা হালকা লাগানো হয়েছে, তবে এগুলো না ইউজ করে আমি বলবো ভালো, কারণ বর্তমানে যে অবস্থা, এই অবস্থায় জানি বাইকের অনেকটা মামলা খাইতে হবে আপনাদের, অনেক মামলা একটু না, অনেক মামলা দেখা গেছে 2-3 হাজার টাকার মামলা খাওয়া লাগে।